হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসিনপুর ঠিকানা তো আসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আসিনপুর ঠিকানা তোমার যাইবাই আসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আরে আলেমুল আমা কই সালাউদ্দি কই হইলে কানে পর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই রুটা কোথায় ছিল, কোথায় আসলো, এই রুটা আবার কোথায় যাইব একটাবার চিন্তা করলাম না। আর মানুষ যখন রাস্তা দিয়া খাইটা যায়, যখন কথা বলি এইবার আমার রুটা অটোমেটিক চলতেছে। মানুষ যখন ঘুমায় ওই মুহূর্তে রুটা কি করে অনেকে জানে না। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল মাটি কই। জিবরাইলের কাছে মাটি কই আমারে নিও না, দুনিয়ার মানুষ আমারে দিয়া, দুনিয়ার মানুষ আল্লাহ বানাইবো, এই মাটি দিয়ে যেই মানুষগুলো বানাইবো এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইবো, এরা সুদের ব্যবসা করবো। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দিব ঢুকাইয়া। জাহান্নামের জ্বালানি কারা হবে জানেননি? আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার যখন জিবরাইল আইসা হাজির হয়ে গেছে গো, ডাক দিয়া কয় জিবরাইল মাটি কই। জিবরাইল কান্দে আর কয় আল্লাহ গো, আমি যখন মাটি আনতে যাই গো মালিক, এই মাটি এত কান্দা কান্দে, ওর কান্না দেখে আমার মায়া লাইগে গেছে। ও মালিক কেমন কান্না করছে গো, এই কান্না দেখে মায়া লাইগে গেছে। আল্লাহ এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ কয় তুমি বসে যাও। এইবার কয় এইবার কোথায় আছো ইসরাফিল? ইসরাফিল আলাইহিস সালাম যায় মাটি কান্দে আর কয় ও ইসরাফিল আমারে নিও না। তিনিও কান্দে বলে আমারে নিও না, মায়া লাইগে যায়। সে ফিরে আসে, আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও। মিকাইলের ভিতরও মায়া লাইগে যায়। এইবার মিকাইল ফিরে আসে, আল্লাহ ডাক দিয়ে কয় মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাও, মাটির প্রয়োজন। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে গো, মাটি কান্দে আর কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না, আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যায় অন্যায় করবো, অবিচার করবো, এই মানুষ পাপ কাজ করবে। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দিয়া এমন জ্বালানো জ্বালাইব আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় কোনো কথা শুনতে চাই না। এই বলে এক মুষ্টি মাটি নিয়ে চলে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই মালাকুল মউত আজরাইল রে মাটি আনছনি? বলে আল্লাহ মাটি আইনা পালাইছি। তাফসীর কারকরা উল্লেখ করে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। আল্লাহু আকবার। কম হইল নাকি? মাটি কি কমেছে? আল্লাহ ডাক দিয়ে কয় এবার মানুষ বানাও। কি বানাও? জোরে কন। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তি রে খাইতে দিছে সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। এত সুন্দর করে যখন মানুষ বানাইছে, ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এই মাটি তো আমরা মনের মতো করে ছানলাম, পানি লাগাইলাম, আগুন লাগাইলাম, বাতাস লাগাইলাম, 4 রঙের মশলা দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার।
এই অস্ত লম্বা করতে হইব, কিন্তু সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আল্লাহ সুন্দর করে তো আমরা আদম বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ কয় আমার আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে কেমন হয়েছে। আল্লাহ এবার ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাকার পরে কয়, না না না, আমার মনের মতো হয় নাই, আমার মনের মতো হয় নাই। এইবার আল্লাহর কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, নাকটা একটু টান দিলেন সুন্দর করে, চোখের উপরে হাতটা লাগাইয়া দিলেন, ঠোঁটের উপর মুখটা হাতটা লাগাইয়া দিলেন। আমার আল্লাহ ওই গালের উপর হাতটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে লাগাইয়া দিয়েছে, এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব লাগুক, কিন্তু কোন স্বামী স্ত্রীর মুখে আঘাত করতে পারবে সুরে কম পারবে না। আর আমাদের এগুলো কি বোঝে, ঠাস করে যায় গালের উপর। আর মহিলারা বোঝে না, কিসের সর খাইতে দেয়া মা কথা কয় না রে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে নাই, তুমি বদমাইশি করে জায়গা পাও না। তুই যেই টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছোস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না। এবার অনেকে বলে, হুজুর হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। আপনি তো বলেন 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবি কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে, ও চাপাই নবাবগঞ্জ শহরের ভিতর থাকে, ও 2 তলা বিল্ডিংয়ে বউনি আরামে ঘুরায়, কিন্তু বাপ মায়ের কোনো খবর নেই। কথা কয় না করে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আচ্ছা, যেই সুন্দর বাপ মারে বাদ দে না, ও গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা বলেন আপনারা, আবার আমার পক্ষে কথা বলবেন। আপনারা বুঝে, আপনাদের তো মাথা আছে, নিজেরা বুঝে বলেন। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের বাদ দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে, উর জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা। তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দিছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিলে ফুকাইয়া। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বুঝায়া যাই। সব মানুষ হাসেন, রাগ করে নাই, এমনি হাসি। আল্লাহ কবুল করুন। সবাই কেন আমিন? আপনি বড় না আমি বড়? কি বল আপনি? এটা কি ঠিক? মুরব্বীর বয়স বাড়ছে না আমার বয়স বাড়ছে? বয়স সবারই কমছে। কেউ বলে বাড়ছে, আমি বলি না, মুরব্বীর বয়স কমছে। ওয়াজি তো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আজ গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, এমনি এমনি আজ করতে হবে না। এইবার এই যে আমি বলতেছি মুরব্বী আমার চাইতে বড়, সেও বললো বড়, কিন্তু এই মানুষগুলোরে আমার আল্লাহ 2 দিনে বানাই রাই। এই মানুষগুলোর রূহ একই দিনে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? ওই জগতে কিন্তু সমান সমান।
ঠিক আছে নি জোরে কোন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এইবার আমার আল্লাহ আদমরে বানায়া এই সবাই রে বললো সিজদা দাও কিন্তু একটা ব্যতীত সবাই সিজদা দিছিল একজন দেয় নাই ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন সে কি হইল ইবলিস শয়তান মনে আছে নি এই ইবলিস শয়তান এইবার তাকে আমার আল্লাহ কয় দূর হয়ে আসা এই নাফরমান দূর হয়ে আসা আমি আল্লাহ তোরে পছন্দ করলাম না তাড়াতাড়ি যা তোর উপরে লানত গজব হইব তাড়াতাড়ি যা এইবার যখন ফেরেশতারে সরায়া যায় আমার আল্লাহ আদমরে কয় আদম যাও জান্নাতের ভিতরে তোমার স্থান আল্লাহু আকবার আদম নবী কোথায় জোরে কোন না কে কোথায় জান্নাতে আরো জোরে কোন কোথায় আদম নবী জান্নাতে আদম নবী আমাদের কি হয় আব্বা গো আব্বা গো তো লজ্জা করে নাকি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আদি পিতা আদম নবী কথা কোন ঠিক কিনা মানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আজকের ওয়াজ থেকে জানতে হবে মানতে হবে অনেকে ফতোয়া দেয় জানতে জানতে জানোয়ার হয়ে গেছে আদম নবী করে বাপ যেহেতু জান্নাতে গেছে আমরা তার সন্তান আমরা যাবো কি যাব না জোরে কোন যাবই কথা কোন ঠিক কিনা এই যে বাপের ঘরে জন্ম নিছেন জন্মদাতা পিতা যার এবার শুনে নেন আপনার বাপের সম্পত্তি আছে এই চাপাই নবাবগঞ্জ দৌলতবাড়ি গ্রামে আপনার বাবার 5 বিঘা সম্পত্তি আছে আপনি ভাগ পান না হ্যাঁ গ্রামের লোক কোনো বাধা দিয়ে রাখতে পারবো বাপের সম্পত্তি আপনি দখল করেন না বাপে যে জান্নাতে থাকছে আমরা সে জান্নাতে যাইতে চাই কি যাই না জোরে কোন এই ভালো করে ওয়াজটা গভীর গান সহকারে শুনতে হবে বন্ধুরা রে আমার এইবার আদম নবী কোথায় গেল জোরে কোন জান্নাতে কোনো কিছুর অভাব নাই জান্নাতে যা চাইবা মনে মনে তাই কিছু পোলাপান চিন্তা করতেছে আর কিছু থাকবেন না থাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে কিছু আজকের ওয়াজ শুনে নাও কি পাইবা জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা আল্লাহু আকবার কোন আদম নবী জান্নাতের ভিতর যায় আল্লাহ ডাকে দিয়া কয় আদম যা চাইবা তাই পাইবা এইখানে খাবারের মতো অনেক ফল আছে এইখানে দেখার মতো অনেক ফুল আছে এইখানে ঝিকিমিকি নদী আছে এইখানে পার্ক আছে মনের মতো ঘুরে ঘুরবা নদীর পানি পান করতে পারবা শুধুমাত্র তাই না যেই ফল মন চাই খাইতে পারবা হাদি সাজার ওই গাছের নিকটে যাওয়া যাইব না একটা গাছের ফল খাওয়া যাবে না আল্লাহু আকবার আরে নিষেধ নামা দিয়া দিছে একটা গাছ তাফসীর করে উল্লেখ করে এই গন্ধম ফল খাওয়া যাইব না আদম নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে আনন্দ করে ভালো লাগে আল্লাহু আকবার কম এইবার দেখা শেষ হয়ে যায় ঘুরতে ঘুরতে পার্কের সামনে বইসা যায় ফুল গাছের বাগানে যায় মনটা বেজার ভালো লাগে না আরে কত বাগানে যায় ভালো লাগে না কত ঘোরাঘুরি করে আর ভালো লাগে না মনটা বেজার কারণ একা একা আর ভালো লাগে না একটা সঙ্গীর প্রয়োজন আছে না নাই আল্লাহ কয় আমি বুঝা পালাইছি আদমের মনটা বেজার এই মুহূর্তে দিতে হবে একটা দরকারি এই মুহূর্তে তোমরা দিতে হবে একটা মেয়ে যার নাম হইব হাওয়া আলাইহিস সালাম আল্লাহু আকবার আদম নবী ঘুমাইছে জান্নাতের ভিতরে ঘুমায়া রয় আর আদম নবীর পাশে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া তার পাশে রাখেছে শুয়াইয়া আল্লাহু আকবার আদম নবীর যখন কোনটা ভাঙ্গা যায় চোখের দড়ি বেড়ে যায় আল্লাহকে না ধরা যায় জোরে কোন এইটা তোমার বিয়া করতে হইব এইবার মহরনা দিতে হয় কি হয় না জোরে কোন
আমাদের সমাজের কিছু পোলাপান বিয়ের উপযুক্ত সময় না হওয়ার আগে বিয়ে শাদী করে অস্থির হয়ে যায়, মহর নাকি এটাই বোঝে না। আবার যদিও যারা দুই একজন বুঝা পালাইছে, যায় কাবিন নামে লেখা পালায় 50 লাখ, কেউ লাখে 10 লাখ। এইবার বাসর করে যাওয়ার আগে মশারির তলে সুন্দরী বউটা বৈশা রয়, আর মগা মশারি বোকা আসে না, আসবো কেমন, এত টিয়া লিখছি, আমার কাছে তো টিয়া নাই, তুমি মাফ করে দাও, পরে দেবনি। এই এরকম সিটারি ব্যবসা আছে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন? হচ্ছে এই মহারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ না দিয়ে থাকো, যতদিন স্ত্রীর সাথে থাকছো সব জিনার গুনাহ হবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার? এইবার আদম নবীর বিয়াটা হয় দিলমোহর ইসলাম, আমরা অনেকেই জানি না। কতক্ষণ ঠিক কিনা জানার দরকার আছে না নাই? লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই, এই জন্য আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়ে যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার। আদম নবী আগে দিয়া কয় আমার আল্লাহ নিষেধে নামা দিছে গো, ওই গন্ধম ফল খাওয়া যাইব না, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, হাদিস সাজারা, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, সব কিছু খাইতে পারবা, সব কিছু দেখতে পারবা। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তো রাইগা আছে রে ভাই। ইবলিস শয়তান চিন্তা করে কেমনে কি করা যায়। এখন পর্যন্ত ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় ওরা চিন্তা ভাবনা করে। কথা ঠিক কিনা? আপনাদের আল্লাহ অনেক সময় পার হয়ে গেছে, চলবো নি? যুবক বাইরে চলবো নি? না কষ্ট পাইতেছেন? আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আল্লাহ আকবার। আপনাদের এই চাপাইতে অনেকবার আসছি, আবার কিন্তু সামনে মাসে 16, 17, 7 দিন ব্যাপী এই যে মির্জাপুর যে ওয়াজটা হয় ওটাও আসতেছে। সামনে মাসে 16, 17 2 দিন ব্যাপী আমিই থাকবো। তা যাও, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে ইজ্জত দেওয়ার মালিককে। বন্ধুরা রে আমার, এইবার ইবলিস শয়তান চিন্তা করে কেমনে আদমরে বের করা যায়। আদমের জন্যই তো আমি নাফরমান হয়ে গেছি। কতক্ষণ ঠিক কিনা? ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া তাকায়া দেখে গো, একটা ময়ূর দেখা যায়। আল্লাহু আকবার। এই ময়ূরের সামনে দাঁড়াইয়া ইবলিস শয়তান কান্দে আর কয়, জানো নি এই জান্নাতের ভিতর তুমি যে রয়েছো, এই জান্নাতের ভিতরে থাকতে পারবা না। আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে বের কইরা দিব, কিন্তু আমার কাছে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, যদি করতে পারো, জানতে পারো, এই জান্নাতের মধ্য থেকে জীবনে বের করবে না, এই জান্নাতের ভিতরে কোনোদিন তুমি বের হতে পারবা না। এই আমলটা যদি করতে পারো গো, জীবনে কোনোদিন মরণ হইব না। এইবার ময়ূর কই, তাইলে আমার একটু শিখাইয়া দাও। বলে না না না, শিখাইতে পারি, তবে শর্ত হলো আমাকে একটু ভিতরে নিতে হবে। না, এটা কি সম্ভব? আল্লাহর নিষেধ আছে। নিষেধ তো আছে, তাও তুমি চিন্তা ভাবনা করে দাও গা, আমি তোমাকে 3টা আমল শিখাই দেবো, যদি আমাকে ভিতরে অনুমতি দেওয়া যাওয়ার। আর তা নাহলে দরকার নেই। তাহলে আমার বন্ধু আছে, একটু জিগাই। এইবার গাছের সামনে আছে আর একটা সাপ। কি আছে? সাপ। এবার ডাক দিয়া কয়, সাপ জানি। এইবার একজন দাঁড়াইছে দরজার সামনে, সে বলছে, যদি এই ময়ূর যে আমরা দুনিয়াতে দেখি, ময়ূর কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? হাদিসের ভিতরে আমি নিজে পড়ছি, এর চাই তো বেশি সুন্দর ছিল ও জান্নাত। ইতিহাস তো অনেকে আমরা জানি না। এইবারে সাপকে ডাক দিয়া কয়, সাপ রে, একজন একটা
আমলের কথা বলে। এই আমল যদি শিখতে হয় তার বেহেশতের ভিতর ঢুকাইতে হবে, জান্নাতের ভিতর ঢুকাইতে হবে। বলে কে দেখি একটু দেখতে চাই। আরে সাবু যখন মাথা বের কইরা দিছে রে, এই বেঈমান ইবলিস শয়তান লাগ দিয়া কয়সা আমারে যদি একটু ভিতরে ঢুকাইতা আমি তোমার 3টা আমল শিখাইয়া দেব, তোমার 3টা আমল শিখাইতে পারবো। বলে কি এমন আমল? বলে তোমার কোনোদিন মরণ হইব না, তুমি এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবা না। বলে তাই যদি হয় একটু শিখাইয়া দাও। বলে আমারে জান্নাতের ভিতর ঢুকাও। কয় না না না, আল্লাহর নিষেধ আছে, এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান তো বেসাইলা রে ভাই, ডাক দিয়া কয় তাইলে আমার একটা কাজ করো, তুমি হা করবা, আমি তোমার মুখে। কিন্তু আমার কথা হলো, যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওই রকম সন্তানের দাওয়াত আমরা চাই না। আনছেন দেন আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম দেন। হ্যাঁ ঠিক আছে নি মুরব্বী চল বলি। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আর একটু জোরে করো আমিন। এই যুবক ভাইরা কই? যুবক ভাইরা চল। এই মুরব্বী, হ্যাঁ বুঝি না আমি, অত পাম দেওয়া লাগবে না। এই না তোমারটা ঠিক আছে। হ্যাঁ যুবকদেরকে নিয়েও কথা বলবো। তুমি যার লাগি এমনি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসুক জামানাই, ডিজিটালে ইসুক জামানাই, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? আপনি বুঝার কথা বলেন, এরা তো মুরব্বীদের কথা না, এটা হলো যুবক ভাইদের। ভিডিও কলে যে কি কুতুর 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 করে, এটা কি মুরব্বীরা বুঝবো? কথা কন না গিয়া, মুরব্বীরা এটা বোঝে না। তাই এখন মুরব্বীর বয়স হয়েছে 80 বছর, 16 বছরের যুবতী নারী ফেসবুকে দেখি মুরব্বীর সাথে পালায় আছে। আর আমার যুবক পোলাপান বোঝে, বিয়ের কথা বলে আটু রাতে আটু বাড়ি খায়। আরে খুশি মানে মুরব্বী খুব খুশি, পক্ষে চলে আসছে, চিন্তা করতেছে বাপ এখন আছে। আল্লাহ করে আবার মুরব্বীরা রাগ করবো না যে খালি অকারই দিল। কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত্তাই, পিতা মাতার পেটে বাত্তাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই চাষটারে গল্প চলে। একজনের ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, গল্প করে আমার ছেলেকে প্রতি মাসে বেতন দেই 20,000 টাকা। আর একজনের মেয়ে পড়ে, ও আবার আইসা কি বললা, আমার ছেলে পড়ে প্রতি মাসে দেই 20,000, আমার মেয়ে না পড়ে প্রতি মাসে 3,000 টাকা দিলে তাই 500 টাকা ব্যাগে পাঠাবে। কি প্রতি মাসে 20,000 টাকা দেয়, আর হ্যার মেয়ে পরে প্রতি মাসে 3,000 টাকা দিয়ে 500 টাকা দেয়। ছেলের বাপ পেতেছে না, ঘরে পড়তা হিসেবে ঠিকই আছে। কারণ কারণ হইল তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট।
ডাবল খরচ। কথা কন না কে বন্ধুরা রে আমার, সব দিক নির্দেশনা ধীরে ধীরে আলোচনা দেবো, ভালো করে শুই না নাও। যেহেতু সমাজ বর্তমান ডিজিটাল সমাজ, কি বর্তমান ডিজিটাল, এই জন্য বক্তাও হয়েছে ডিজিটাল, ওয়াজও হবে ডিজিটাল, কিন্তু শ্রোতাগুলো মাঝে মাঝে হয় মাথাটা আছে না নাই। বন্ধুরা রে আমার, আল্লাহ মানুষ বানাইছে আর একটা উদ্দেশ্য, কি আল্লাহর ইবাদত করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কার ইবাদত করবো? আরো জোরে। আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান বানাইয়া, জমিন দিল বানাইয়া, এমন একটা জাতি দিল পাঠাইয়া, যেই জাতি দুনিয়ার বুকে আইসারে ভাই, দুনিয়াতে আমার আল্লাহর ইবাদত করে কিন্তু বাজারে যায় না। ওই জাতি কাজ করে না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই, যারা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত করবে, যারা বাজার করবে, যারা কাজ করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে। সুবহানাল্লাহ। আমি আজকে যে আলোচনাটা করব আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, বেশি দূরে নয়। সূরা বাকারার 30 নম্বর থেকে শুরু করে 35 নম্বর আয়াতের ভিতরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ কেন মানুষ বানাইছে, কথা কোন ঠিক। আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদমরে বানাইয়া ঘোষণা দিল করিয়া, আল্লাহ কয় আমার আদমের সামনে মাথা নত করো, আমার আদমরে সম্মান দাও। সবাই সম্মান দেয়, ইবলিস শয়তান দেয় না। কথা কোন ঠিক কিনা? এ যুক্তি দাঁড় করাইলো। যুক্তিটা কি? আল্লাহ গো মালিক, তুমি আমাদেরকে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো তুমি মাটি দিয়া। আরে আগুনের উত্তাপ তো উপর দিকে গো, আর মাটির তো নিচের দিকে যায়, এই জন্য আদমের চাইতে তো আমার সম্মান বেশি। আল্লাহ কয় আমারে দিলি যুক্তি। আর কথা বুঝতেছেন না মনে হয়? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ওয়াজ কি চলবো না? একটু সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা। হ্যাঁ ঠিক আছে, যাই। আমার মুরব্বী বাবারা যেহেতু খুশি, আল্লাহ করুক জান্নাতবাসী সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, চললাম কিন্তু আছে, রাজি আছেন নি? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ আদম বানাবো, মানুষ বানাবো, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে মাটির দরকার। আল্লাহু আকবার কম। এইবার যখন মাটি আনার প্রয়োজন আমার দৌলত বাড়িবাসীরা, এইবার জিবরাইল আনলে মাটি আনার জন্য আসলেন জমিনে। হাতটা যখন বাড়াইব, এই মাটি কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল আমারে নিও না রে, জিবরাইল আমারে নিও না। ও জিবরাইল আমারে যদি নেওয়া হয়, আমার আল্লাহ এই মাটি দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া মারামারি করব, এই মানুষ দুনিয়ার বুকে যাইয়া অন্যায় করব, এই মানুষ দুনিয়াতে যাইয়া সুদের ব্যবসা করব, এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব। আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? আপনার মনে কষ্ট পাইতেছে আমার কথা? পিছনে তাকাচ্ছে না? তাহলে একটু ভাই একটু সামনে দিকে আসেন, কষ্ট করে আসেন ভাই, আসেন একটু কষ্ট করে আসেন। অল্প সময়, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আজকে একটু অল্প সময় করে দেবো, আসেন।
অত পাম দেওয়া লাগবে না, দেখুনই কতক্ষণ পাঠামে কুল্লাই আসেন আগে, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম রায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমরা মানুষ, কতক্ষণ ঠিক কিনা, আমাদের বিষয়গুলো জানার দরকার। আল্লাহ কেন বানাইছে, কিভাবে হইলাম, এই যে আমার দেহটা, আপনার দেহটা বানাইছে কি? একসাথে বলেন, এত সুন্দর করে দেহ বানাইছে। এই যে আমার ভাই করে, এই যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, ওই যে আমার ভাইয়ের পায়ে একটা ভেঙে গেছে, এসে দেখলাম, কতকাল শুনলে কষ্ট পাইলাম। এই জন্য আমার মনটাই আজকে মানে খুবই কষ্ট পাইছে ভাইয়ের কথাগুলো শুনে। যার পা নাই সেই বোঝে পা কি দামি, যার হাত নাই সেই বোঝে হাতের কি দাম। কতক্ষণ ঠিক কিনা? যার চোখ নাই সেই বোঝে দুনিয়াটা কেমন। কতক্ষণ? তাহলে আজকের আলোচনাটা ভালো করে শুনতে হবে। আমার ভাই পায়ের জন্য চিকিৎসা করছে, বাংলাদেশে করেছে, বাইরেও করলো। আমার হাতের সমস্যা হলে চিকিৎসা করি, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, চোখের সমস্যা হলে চিকিৎসা করি, মাথার সমস্যা হলে চিকিৎসা করি, সব কিছুর চিকিৎসা করি। কিন্তু এই যে দেহের জন্য আমরা পাগল, এই দেহের ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এই পাখির জীবনের চিকিৎসা করছি। সত্য কথা বলেন ভাই। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা ঠিক কি? তাহলে এই মরণ নামক ফলটা যেদিন খাবো, এই ভিতর থেকে রুহ নামক পাখিটা বের হয়ে যাবে। আর কি কোনোদিন ফিরে আসবে? জোরে কোন। এই একসাথে বলতে হবে, জীবন কয়বার? আরো জোরে, জোরছে মারো। মরণ কয়বার? জীবন কয়বার? এই তো ভুল কইলেন।